টাকা মাটি মাটি টাকা, এই প্রবাদ একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলেন ভাইপো। কারণ তার বিরুদ্ধে আবারও মাটি চুরির অভিযোগ উঠল কৃষ্ণনগরে। অভিষেক সহ আরো 11 জনের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ। রীতিমতো মাটি কেটে চুরি করেছে ভাইপো। এর আগেও আমরা এই ধরনের অভিযোগ শুনেছি অভিষেকের বিরুদ্ধে, আবারও এই একই অভিযোগ উঠল এবার কৃষ্ণনগরে। অনুপ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অনুপ, এই তো সেই টাকা মাটি মাটি টাকা একেবারে আষ্টে পৃষ্ঠে এই প্রবাদে জড়িয়ে ভাইপো। একদমই পায়েল, তোমাকে বলি মাটি টাকা টাকা মাটি এই নিয়ে কিন্তু কৃষ্ণনগর জেলা আদালতে অ্যাডভোকেট শীর্ষেন্দু দাস তিনি এলাকার কিছু 10-12 জনের সহ এই নামে মামলা করেছে এবং সেই মামলাটার বিষয়টা হচ্ছে প্রায় 1100 একর জমি, যেটা খাস জমি অর্থাৎ সরকারি জমি, সেই জমিটা দখল করে এবং পাশাপাশি 450 থেকে 500 একর জমি মাটি কেটে নিয়ে হচ্ছে এবং সেই মাটি বিক্রি করা হচ্ছে। এবং সেই নিয়ে বারংবার আগে যখন পূর্বের সরকার ছিলেন এবং এলাকার কল্লোল খা বিধায়ক ছিলেন তৃণমূলের, তাকে বলা হয়েছিল, প্রশাসনিক লেভেলে বলা হয়েছিল, দাবি করেছে আমাদের ক্যামেরার সামনে এবং দাবি করে কোনো লাভ হয়নি। তাই বর্তমান সরকার পালাবদল হয়েছে, তিনি আর এইবার তারা পুলিশকে কোনো কিছু কমপ্লেন না জানিয়ে এবং সরাসরি কৃষ্ণনগর জেলা আদালতে তারা মামলা করলেন এবং সেই মামলার মূল যে এলাকার 10-12 জন তৃণমূলের নাম করে করে বলেছেন তৃণমূলের স্থানীয় নেতা এবং তারা মদদে, কার মদদে, অভিষেক ব্যানার্জির মদদে এই জিনিসগুলো করেছেন। এলাকায় চমকাতেন যে আমাদের মাথার ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাই কিচ্ছু করতে পারবেন না। এবং সত্যি কথা এই ঘটনায় তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়েছিলেন। যখন এই সরকার বদলে গেল তারপরেই তারা এই আন্দোলন আবারও কিন্তু তারা এই সোচ্চার হলেন যে এই 1100 একর জমি সরকারি জমি সরকারের কাছে থাকবে, এই জমি কেন সাধারণ মানুষ দখল করে নিয়ে মাটি কেটে বিক্রি করে দেবে, সেই নিয়েই কিন্তু মামলা হয়েছে পায়েল। এবং এই মামলা আগামী দিনে 27 তারিখে অথবা আগামীকালও বা ওঠার কথা, যদি না ওঠে তাহলে দুদিন পরে উঠবে, দেখা যাক কি হয় এর রায়। নজর রাখো অনুপ, ধন্যবাদ তোমাকে। এগারোশো বিঘা জমিকে অর্থাৎ দখল করে নৈরাজ্য চালিয়েছে। 450 বিঘে সম্পত্তি বা জমি রয়েছে, তাতে 30 ফুট ডিপ গভীর খনন করে সেই মাটি কালোবাজারি করে সে বিক্রি করা হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের মহিলা, তাদেরকে প্রতি রাতে ওই সমস্ত আসামিগণের ভোগের শিকার বস্তুতে পরিণত হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।